আসতেন ব্যাপার কি? গরম। মানে যাত্রী টানতে টানতে হয়রান হয়ে গেছেন? রাত্রি তো অনেক কম, স্কুল কলেজ বন্ধ তো। আচ্ছা, স্কুল কলেজ খুললে যাত্রী হইব, আর একটু গরম তো, গরম হলে স্কুল কলেজ কিছুটা বন্ধ আছে। গরমের কারণে স্কুল কলেজ বন্ধ, তার কারণে আপনার যাত্রীর সংখ্যা কমে গেছে গা। আচ্ছা, তো আজকে কতগুলো আজকে ট্রিপ আমি দিছেন? আমি বাইরে আছি, ঘন্টা 2 গেছে, 170 টাকা মারছে। 2 ঘন্টা ধরে বের হয়েছেন, মাত্র 170 টাকা মারছেন। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাইছি। আচ্ছা, তো আমাদের একজন হিট অফিসার আছে, জানেন আপনি? আমাদের ঢাকা শহরের যাতে গরম যাতে কমে যায়, একজন অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে আমাদের এই ঢাকা শহরের তাপমাত্রা উনি কি কি করলে পরে কমে যেতে পারে, সেই ক্ষেত্রে উনি বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। সো আপনি কি এটা জানেন? না, আমি ওটা জানি না। আচ্ছা, জানেন না? উনি আমাদের যে চিফ হেড অফিসার আছে, ওনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের গরম যাতে কমা যায়, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। তো উনি বলেছেন যে পোর্টেবল ফ্যান, ওই যে ব্যাটারি চালিত ফ্যান, যেগুলা ছোট ফ্যান, তারপর হচ্ছে ছাতা, তারপর পানির বোতল নিয়ে বের হতে। তো আপনি কি কি নিয়ে বের হয়েছেন? পানির বোতল নিয়ে বের হয়েছি। পানির বোতল নিয়ে বের পানি হয়েছেন? তো লাগে, কারণ যে গরম পড়ে, পানি তো কতন বাদে বাদে খাইতো। আচ্ছা আচ্ছা, এক টিপ মারলে পানি খাইতো। এই পানিটা আপনি নেন কোথা থেকে? পানিটা আমার এলাকাতে আমি ডিপের পানি আনি, আমি রাস্তার পানি খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ রাস্তার পানি তো জীবাণুযুক্ত। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে হ্যাঁ পারে। হ্যাঁ, এর লেগে আমি বেশিরভাগ এক হইলে পানি কিনি। সারাদিনে কত লিটার আপনার পানি লাগে? আমার লাগে, আমি পানি একটু বেশি খাই, 6-7 লিটার খাই লাগি। সারাদিনে 6-7 লিটার পানি খান, যেহেতু বাইরে থাকেন, সে ধরনের পানির প্রয়োজনটা বেশি। পানি একটু বেশি লাগে। এবং আপনি এই পানিগুলো রিফিল করেন কোত্থেকে? এলাকা থেকে তো আপনি পানিটা এলাকা নিয়ে থেকে আসছেন, আনি, শেষ হয়ে আবার ওই গেলে যে সরকারি ইয়ে আছে না, ট্যাঙ্ক গুলো আছে না, 32 নম্বর, ওই যে 32 আপনি নম্বর এগুলা সবগুলা চিনেন যে হ্যাঁ, কোন কোন এগুলা। জায়গায় গেলে পরে আবার পানিগুলো সংগ্রহ করা যাবে? অনেক বাড়ির সামনে ফিল্টারের ইয়ে দেওয়া, ওইখান থেকে বোতল আমি বেশিরভাগ ঘুরে নিই। আচ্ছা, কিছু কিছু বাসার মধ্যে এই ব্যবস্থা রাখছে যে এই ব্যবস্থাটা যে ইচ্ছা আছে। পানি পানি নিতে ধানমন্ডি পারে। ভিত্তিক প্রায় জায়গায় আছে এই ব্যবস্থাটা। তাই না? আর ওই জায়গাতে আমি পানিটি সংগ্রহ করি। কিন্তু দর্শক, এই জিনিসটা আমাদের জন্য মানে আর কি খুবই একটা শিক্ষণীয় কাজ। ধানমন্ডি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম ধানমন্ডির কিছু কিছু বাসার মধ্যে সবার জন্য উন্মুক্ত পানির ব্যবস্থা রয়েছে। দেখেন, আমাদের সবার বাসার মধ্যে আমরা যদি এরকম একটা দুইটা নল আমরা বের করে দিতে পারি, ট্যাপ বের করে দিতে পারি, যে পথচারী যারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা বা যারা এরকম রাস্তা দিয়ে হাইটে যেতেছে, তো তারা এরকম নিরাপদ পানি খাইতে পারে, তো সেই জিনিসটা আমাদের জন্য খুব ভালো হয়। সো আমরা চেষ্টা করব সবাই এই জিনিসটা করার জন্য, ঠিক আছে? সো আপনি এই গরমের মধ্যে রিক্সা চালাতে তো বেশি কষ্ট হয়, হ্যাঁ, তো এই গরম থেকে বাঁচার জন্য আপনি কি কি করেন? গরম থেকে বাঁচার জন্য কি কি করি? গরম ধরেন আগে দুপুরে রোদের টাইমে চালাইতাম, এখন চালাই না, এখন বিকাল টাইমে চালাই। কারণ বিকাল টাইমে চালালে একটু ছায়া আছে, রোদ কম লাগে। দিনে কম চালান, অনেক দুপুরের টাইমে চালাই না। একটু বিকেল সন্ধ্যা বেলা হলে হ্যাঁ, আপনাদের জন্য বিকেল। ভালো হয়। আচ্ছা, এখানে যদি অনেকগুলা গাছ থাকতো, ধরেন এই যে রাস্তার পাশে অনেক সারিবদ্ধ গাছ থাকতো, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হতো না? একটু ছায়া ছায়া থাকতো, পাইতেন। গাছে একটু বাতাস দিত, অক্সিজেন দিত। বাটে বাটে গাছগুলা তো আমরাই কাটছি নাকি? আমরা কাটার কারণে আমরাই বিপদে পড়ছি, গাছ তো ঠিক ধরেন তাই না? কাটছে, সরকারে ভালোর জন্য কাটছে, আবার খারাপের জন্য কাটছে। কারণ আবার ওই যে বান তুফান হইলে হুম হুম রাস্তার পাশে দিয়ে আবার মনে করেন গাছ উগলিয়া হইলে একটা দুর্ঘটনাও ঘটে। হুম। ওই সব দিক দিয়ে তাকাইতে হইব, কথা বুঝছেন? ভালোর দিক দিয়ে তাকাইতে, খারাপের দিক দিয়ে। ওই দুর্ঘটনার লেগে অনেকে এই সরকার গাছ কেটে আছে, সিটি কর্পোরেশন। তো এই জন্য গাছ কাটতে ফেলাম আমরা। গাছ কাটাটা অ্যাকচুয়ালি ভালো না, কিন্তু ওই যে আমরা শহরে যাতে থাকি, কারণ আমরা অনেকে পথচারী যাই, বাচ্চা কাচ্চা যায়, স্কুলের বাচ্চা যায়, আমরা যাই, অনেক মা বোন যা। বান তুফান হইলে কি হয়, মাটির গোড়াটা হইলে নরম, গাছটা উল্টে পড়ে, একটা দুর্ঘটনা ঘটে, একটা টাইল ভেঙে পড়ে, একটা দুর্ঘটনা ঘটে শহর অঞ্চলের লেগে। তো আপনি বলতে যাচ্ছেন যে রাস্তার পাশে গাছ থাকাটা যেরকম ভালো, না থাকাও এইরকম একটা কারণ আছে। এই আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।